বন্ধুত্ব বিপদের সময়ই চেনা যায়, এই প্রবাদটিকেই যেন আবারও সত্যি প্রমাণ করল চীন। যখন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে কোণঠাসা করার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে, যখন জাতিসংঘের নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে তেহরানের উপর, ঠিক তখনই বন্ধুর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বেইজিং, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, চীন সম্প্রতি ইরানকে ২০০০ টন অ্যামোনিয়াম পারক্লোরেট পাঠিয়েছে। এটি কোনো সাধারণ রাসায়নিক নয়, এটি হল কঠিন জ্বালানির ব্যালিস্টিক মিসাইল তৈরির অন্যতম প্রধান উপাদান। বিশ্লেষকরা বলছেন, এই পরিমাণ জ্বালানি দিয়ে ইরান ইমাদ, খাইবার শেকানের মতো অন্তত ৭০০টি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, যার পাল্লা ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার। চীনের ১০টি বিশাল মালবাহী জাহাজ এই বিপুল পরিমাণ জ্বালানি ইরানের বন্দর আব্বাসে পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, আরও ৩০০০ টন জ্বালানি পাঠানোর প্রস্তুতিও চলছে। এর মাধ্যমে ইরান তাদের মিসাইল ভান্ডার এতটাই সমৃদ্ধ করতে চাইছে, যাতে ৬ মাস ধরে একটানা হামলা চালালেও তাদের সক্ষমতায় কোনো ঘাটতি না পড়ে। আমেরিকা ভেবেছিল, চীনের কয়েকটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিলেই হয়তো তারা ভয় পেয়ে ইরানের সঙ্গ ছেড়ে দেবে, কারণ চীন তার ব্যবসা বাণিজ্য নিয়ে বরাবরই খুব সতর্ক। কিন্তু এবার যেন এক ভিন্ন চীনকে দেখল বিশ্ব। তারা শুধু নিষেধাজ্ঞাকে পাত্তাই দিল না, বরং উল্টো আরও বড় পরিসরে সাহায্য করে ওয়াশিংটনকে যেন এটাই বুঝিয়ে দিল, পরিস্থিতি যাই হোক, ইরানের পাশে আমরা ছিলাম, আছি এবং থাকব। চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে বলছে, ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অনৈতিক এবং এর মেয়াদ শেষ হয়ে গেছে, তাই তারা এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয়। এর আগেও চীন ইরানকে একইভাবে মিসাইলের জ্বালানি দিয়েছিল, যার পরপরই বন্দর আব্বাসে এক রহস্যময় বিস্ফোরণ ঘটেছিল, যার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত ছিল বলে ধারণা করা হয়। এবারও তেমন কোনো গুপ্ত হামলার আশঙ্কা করা হচ্ছে, যদিও ইরান এবার তাদের বন্দর রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করেছে। এই সামরিক সহযোগিতার পেছনে রয়েছে এক গভীর অর্থনৈতিক সমীকরণ। আমেরিকা যখন ইরানের তেল রপ্তানি বন্ধ করার জন্য মরিয়া, তখন চীনই তাদের সবচেয়ে বড় ক্রেতা। সম্প্রতি ইরান চীনের জন্য তেলের দাম ব্যারেল প্রতি $10 পর্যন্ত কমিয়ে দিয়েছে। এর বিনিময়ে ইরান চীন থেকে নগদ ডলারের বদলে অস্ত্র আর সামরিক সরঞ্জাম কিনছে। অর্থাৎ দুই দেশের জন্যই এটি এক লাভজনক ব্যবস্থা। সব মিলিয়ে চীনের এই অবিশ্বাস্য পদক্ষেপ মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে যখন আমেরিকা ইসরায়েল ইরানকে আক্রমণের ছক কষছে, তখন চীনের এই সরাসরি হস্তক্ষেপ কি তবে এক নতুন এবং আরও ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? উত্তরটা হয়তো সময় বলে দেবে।